নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে মাশরুমের একটা ভীষণ সহজ রেসিপি শেয়ার করব। এটা তোমরা লাঞ্চের মেনুতে স্টার্টার হিসাবে বা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে বানিয়ে নিতে পারো। আমার আজকের রেসিপি মাশরুম পকোড়া। তাহলে চটপট রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমেই দেখো এখানে মাশরুম নিয়েছি। এখানে দেখো আমি এরকম মাঝারি সাইজের মাশরুম নিয়েছি। মাশরুমটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। যদি বড় সাইজের মাশরুম হয় সেক্ষেত্রে তোমরা মাশরুমটা কেটে দু টুকরো করে নেবে। আর মাঝারি সাইজের মাশরুম নিলে সেটা কিন্তু আর কাটার প্রয়োজন পড়বে না। এখন এই মাশরুমটা আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি আমচুর পাউডার। এরপর এতে দিয়ে দিলাম আদা বাটা আর নুন। এখন এই সমস্তটা ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে ঢেকে মিনিট 10 মতো রেখে দিতে হবে। আর আমি এখানে আমচুর পাউডার দিয়েছি, এর জায়গায় কিন্তু তোমরা চাট মশলাও দিতে পারো। এখন এটার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম বেসন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, সামান্য একটু বেকিং সোডা বা খাবার সোডা, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়োটা আমি মাশরুমটা ম্যারিনেট করার সময় দিতে স্কিপ করে গেছিলাম, তাই এখানে ব্যাটারটার সঙ্গে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। তো তোমরা চাইলে কিন্তু এই ধনে গুঁড়োটা ব্যাটারের সঙ্গেও দিতে পারো, আবার চাইলে কিন্তু যখন ম্যারিনেট করবে মাশরুমটা তখনও কিন্তু দিতে পারো। তো এটা দিয়ে সমস্তটা এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরো বেসনটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এই সমস্তটা একবার মিশিয়ে নেব। জলটা কিন্তু বন্ধুরা একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। তো সমস্তটা ফেটিয়ে নিয়ে দেখো বন্ধুরা, ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হবে। ব্যাটারটা কিন্তু একটু ঘনর দিকেই করতে হবে। পুরো ব্যাটারটা ভালো করে তৈরি হয়ে গেলে এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাশরুমটা দিয়ে দিলাম। মাশরুমটা দিয়ে এখন এই ব্যাটারটার সাথে মাশরুমটা খুব ভালো করে কোট করে নিতে হবে। সমস্ত মাশরুমগুলো এই বেসনের ব্যাটারটার মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে। এখন দেখো বন্ধুরা, এখানে আমি আগে থেকেই বেশ অনেকটা পরিমাণ সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে মাশরুমগুলো একটা একটা করে নিয়ে দিয়ে দিলাম। একটা দিক মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ভাজার পরই দেখবে এগুলো কিন্তু সুন্দর সোনালি রং ধরে যাচ্ছে, তখন এগুলো উল্টে দিলাম। উল্টে নিয়ে এদিকটাও 1 থেকে 1.5 মিনিট মতো হতে দেব। তো দেখো বন্ধুরা, সমস্তটা উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি যেরকম দেখাচ্ছি এরকম গোল্ডেন ব্রাউন রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। সমস্ত দিকগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখন এই পকোড়াগুলো আমি তুলে নিলাম। একইভাবে বাকি মাশরুমের পকোড়াগুলো ভেজে নেব। তাহলে দেখতেই পেলে বন্ধুরা কত সহজে আর ঘরোয়া খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাশরুম পকোড়া। তো এগুলো তোমরা লাঞ্চের মেনুতে স্টার্টার হিসাবেও বানাতে পারো, আবার স্ন্যাক্স হিসাবেও তোমরা এগুলো চায়ের সাথে বানাতে পারো। এগুলো বাইরে থেকে খেতে যতটা ক্রাঞ্চি হয়, ভেতর থেকে কিন্তু ততটাই জুসি তৈরি হয়। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো। আর তার সাথে সাথে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।